আমাদের দুনিয়ার জীবনটা একেবারে সংক্ষিপ্ত। আমরা যত টাকারই মালিক হই, এই টাকা পয়সা ধন সম্পদ গুলাকে আমরা কবরে নিতে পারবো, এটা আমরা জানি। তারপরও শয়তান আমাদেরকে ভুলাই রাখে, শয়তান আমাদেরকে ভুলাই রাখে। আর মনে রাখবেন, আল্লাহ বলছেন জিন শয়তান আর মানুষ শয়তান। একটা হলো জিন শয়তান, যে আপনাকে মাঝে মধ্যে ওয়াসওয়াসা দেয়। যেমন আপনি মাঝে মধ্যে নামাজ পড়েন, মাঝে মধ্যে নামাজ পড়েন না, এটা কিসের কারণে? শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়। আপনি 4 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, ফজরের সময় পড়তে পারেন না, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে ঘুমায় রাখায়। কিন্তু এইটা যখন আপনি রেগুলার ফজর নামাজ ত্যাগ করবেন, আবার রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়া বাদ দিয়ে দিবেন, তখন শয়তান আর আপনার কাছে আসবে না। তখন মানুষটাই শয়তানে পরিণত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? শয়তান যখন দেখে যে আমার কাজ শেষ হয়ে গেছে, তখন শয়তান আর তার সাথে আসে না। সে দেখে যে আমার থেকে বড় শয়তান সে পরিণত হয়েছে, সে আল্লাহর প্রতি ঈমান এনে নামাজ পড়ে না। আমি তো আল্লাহর প্রতি কুফরি আগেই করছি, আমি তো কাফের, কিন্তু সে আল্লাহর প্রতি ঈমান রেখেও নামাজ পড়ে না, সেও একটা শয়তান হয়ে গেছে। আমার আর তার প্রতি কোনো কাজকর্ম নাই, তাকেই ছেড়ে দেয়। সে আবার অন্য মানুষের নামাজকে বরবাদ করে। চায়ের দোকানে বসে যে বেনামাজি সে গল্প করে, কিন্তু যে নামাজি সে যখন রেগুলার চায়ের দোকানে বসে, তখন সেও নামাজ ছেড়ে দেয়। কারণ কি? ওই যে মানুষ শয়তান যেগুলো আছে নামাজ পড়ে না, এগুলো নামাজি লোকটাকে ধ্বংস করে দেয়। জিন শয়তানের কাজ যখন শেষ হয়ে যায়, তখন সে মানুষকে শয়তানে রূপান্তরিত করে ছেড়ে যায়, সেই সমাজটাকে নষ্ট করে। তো ঠিক একইভাবে আমরা যখন নেক আমল করা ছেড়ে দিই, আমরা যখন পারস্পরিক লোভ লালসা বৃদ্ধি পায়, আমাদের মধ্যে হিংসা রাহাজানি এগুলা বৃদ্ধি পায়, লোভ লালসা বৃদ্ধি পায়, তখন আমরাই শয়তানে পরিণত হয়ে যাই। তখন আর জিন শয়তান আমাদের কাছে আসা লাগে না, আমরাই মানুষের ক্ষতি করি। জিন শয়তান ওয়াসওয়াসার প্রয়োজন হয় না।